নমস্কার সবাইকে, চলে এসেছি আরও একটি রেসিপির ভিডিও নিয়ে। শীত তো প্রায় এসেই পড়লো। এই সময় ইভিনিং স্ন্যাক্সে এরকম গরম গরম ধোঁয়া ওঠা পিৎজা হলে কেমন ভালো লাগবে বলুন তো। আমি প্রথমে এখানে পিৎজার সসটা বানিয়ে নিচ্ছি। আমার কাছে যা যা সস ছিল, কেচাপ ছিল, সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি মোটামুটি একটা পিৎজার সস বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বাড়িতে পিৎজা সস থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু কোনো পিৎজার ডো কেনা ছিল না। আমি এখানে ইস্ট ফার্মেন্ট করে ময়দা মেখে ডোটা নিজে বানিয়েছি। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু টমেটো আর কর্ন টপিংসের জন্য রেডি করে নিয়েছি। আর টপিংসে যেটা দেবো সেটা হলো চিকেন। এই চিকেনটা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে এটাকে মেখে নেব। চিকেনটাকে আমি প্রথমে একটুখানি ফ্রাইং প্যানে নেড়ে নেব, যাতে কাঁচা ভাবটা চলে গিয়ে এর মধ্যে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে। ও হ্যাঁ, আপনাদের বলা হয়নি, আমি কিন্তু আজকে দুরকম পিৎজাই বানাবো, একটা থিন ক্রাস্ট আর একটা থিক ক্রাস্ট, কারণ দুরকমেরই রিকোয়ারমেন্ট আমার বাড়িতে রয়েছে। চিকেনগুলোকে প্রথমে হাই ফ্লেমে খানিকটা নাড়াচাড়া করে এরপরে ফ্লেম কমিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এগুলোকে রান্না করে নেব। যেহেতু পিৎজা বেক হতে খুব বেশি সময় লাগে না, তাই চিকেনগুলো আগে থেকে রান্না করে নেওয়াই ভালো। এখানে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার চলুন পিৎজাটা রেডি করে নিই। ও আপনাদের তো বলাই হয়নি, আমার কাছে কিন্তু ওভেন নেই। আমি কিন্তু দুটোই ফ্রাইং প্যানে করব। পিৎজার ডোটার মধ্যে আমি একটুখানি কাঁটা চামচ দিয়ে দাগ করে দিচ্ছি, এতে করে এটা সুন্দরভাবে রান্না হবে। আচ্ছা, আপনারা কে কে পিৎজা খেতে ভালোবাসেন বলুন তো। শুধু বাচ্চারাই নয়, বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু পিৎজা খেতে খুবই ভালোবাসে। প্রথমে আমি এবার পিৎজা সসটা ডোয়ের ওপর লাগিয়ে নেব ভালোভাবে। পিৎজা সসটা স্প্রেড করতে করতে আপনাদের বলে নিই, আমি কিন্তু থিন ক্রাস্ট পিৎজাটা ডাইরেক্ট প্যানের উপরে দিয়েছি, কিন্তু থিক ক্রাস্ট পিৎজাটা আমি একটা স্টিলের থালার উপরে বাটার মাখিয়ে তার উপরে দিয়ে সেটা প্যানের উপরে রেখে বেক করেছিলাম। এবারে আমি টপিংসগুলো অ্যাড করে দিচ্ছি। এই ভেজিটেবলসগুলোকে আমি সটে করিনি, কারণ এতে তার ক্রাঞ্চিনেসটা চলে যায়। আর কাঁচা সবজির যে মিষ্টত্বটা সেটাও খানিকটা হারিয়ে যায়, তাই আমি একদম কাঁচা সবজিগুলোই টপিংস হিসেবে দিচ্ছি। বিশ্বাস করুন, এতটুকুও খারাপ লাগেনি খেতে। এবারে মুঠো ভরে চিকেনগুলো দিয়ে দিই। পিৎজাটা সাজাতে সাজাতে নিজেরই জিভ দিয়ে জল পড়ছে, মনে হচ্ছে না কত সুন্দর দেখতে লাগছে। কতক্ষণে যে রেডি হবে, উফ। যখন আপনি কোনো বাইরের খাবার নিজে নিজে বাড়িতে বানাতে শুরু করবেন, তখন সেটা মনে হবে যে আর বাইরের থেকে আনানোর কোনো দরকার নেই। এই তো কতক্ষণ সময় লাগবে, একটু বানিয়েই ফেলি। এরপরে দিয়ে দিলাম একটুখানি চিজ। আমার কাছে এই স্লাইস চিজ ছিল, তাই সেটাকেই আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। পিৎজায় চিজ তো দিতেই হবে, নইলে পিৎজা আর পিৎজা হবে না। গ্যাসটা আমি অন করে দিয়েছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তার আগেই একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। অরিগ্যানো আমি ইউজ করিনি, কারণ অরিগ্যানোটা আমাদের কেউই খুব একটা পছন্দ করে না। এবারে এটা চাপা দিয়ে দেব। দেখুন, রেডি হওয়ার পর থিন ক্রাস্ট পিৎজাটা কত সুন্দর দেখতে লাগছে। আর এরপরে আপনাদের থিক ক্রাস্ট পিৎজাটাও স্লাইস করে দেখাচ্ছি। এটা কিন্তু আমার প্রথম অ্যাটেম্প্ট ছিল পিৎজা বানানোর। সেকেন্ড পিৎজাটাকেও একটু দেখিয়ে দিই। দেখুন, এটা ওর থেকে দেখতে অনেকটা বড়ই হয়েছে। আমি এইভাবে থালার উপরে এটাকে বেক করেছিলাম। আপনারা দেখে বলুন তো কেমন দেখতে লাগছে। এটা হলো সেই থিক ক্রাস্ট পিৎজা। দেখেছেন ডোটা কতটা মোটা এবং কত সফট হয়েছে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকুন।